হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কাঁচা আমের মজাদার চাটনি। একদম তেল ছাড়া অসাধারণ স্বাদের কাঁচা আমের এই চাটনিটা তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এই কাঁচা আমগুলোকে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এখন আমের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, কারণ এটা আঁটি হয়ে গেছে, মাঝখান থেকে কাটা যাবে না। ওই জন্য দুই পাশ থেকে ফার্স্টে আমি এইভাবে দুটো স্লাইস কেটে নিলাম। এরপর আমি লম্বা লম্বা করে আমগুলো কেটে নেব, সেই জন্য আমি সমানভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা সাইড কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে সব আমগুলো আমি কেটে নেব। আর এই যে আঁটিটা পড়ে রয়েছে, আঁটির সাইডগুলো কিন্তু আমি এইভাবে ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি। আমের সাইডগুলো যেরকম লম্বা মাপের কেটেছিলাম, সেই মাপ করেও আমি আঁটের পাশের অংশগুলোকেও কেটে নিচ্ছি। আমার এই আমগুলো সম্পূর্ণ কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, তার ভেতরে আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। আমের মধ্যে যে রসটা থাকে, আঠালো ভাব, সেটা তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো করে আমি হাত দিয়ে দিয়ে ধুয়ে এবার জায়গায় তুলে নিলাম। আমগুলো সমানভাবে কেটে নেওয়া এবং খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর্ব আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ঠান্ডা জল। এটাকে খুব ভালো করে আমি ফার্স্টে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিলাম। কড়াইয়ের এই জলের ভেতরে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণের চিনি, মানে 1 কাপ পরিমাণের আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। এটাকে একটু ঘন ঠিক রসের মতন বানিয়ে নেব। প্রথমে আস্তে আস্তে চিনিটা গলে যাবে, এটা আস্তে আস্তে ঘন হতে থাক। আর আমি এদিকে আর একটা জায়গা বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে, তার উপরেও দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু জল। জলটা খুব ভালো করে গরম করে নেব ফার্স্টে। জলটা খুব ভালো মতন ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো। এই আমগুলোকে আমি কিন্তু বেশিক্ষণ বয়েল করব না, খুব অল্প সময়ের মতন বয়েল করে নেব। সেদ্ধ হয়ে গেলে চলবে না, ওই জন্য আমি 30 সেকেন্ড পর্যন্ত এই আমগুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। সেই হালকা সেদ্ধ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এই সাইডের আরেকটা ওভেনে কড়াইতে যে রসটা করতে দিয়েছিলাম, সেই রসটাও অনেকটা থিক হয়ে গেছে। এবার আমি এই দিকটা একটুখানি দেখে নিই, ঘন রস এখানে তৈরি হয়ে গেছে। এই রসটা বানানোর সময় মনে রাখতে হবে আমের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে রসটা তৈরি করতে হবে, এবং চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এই রসটা করার সময়তে একটু 2 ফোঁটা মতন লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে পরে এটা ফেনা কাটবে না, খুব ভালো মতন রসটা তৈরি হয়ে যাবে। এখন আমি আমগুলোকে জল থেকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে হাফ সেদ্ধ আমগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাটনিটিতে আমি কোনো রকমের কেমিক্যাল সেন্ট কিছু ইউজ করব না, কিন্তু অসাধারণ স্বাদের এই আমের চাটনিটা খেতে হয়। আমের স্মেলটাও কিন্তু অসাধারণ হয়। একদম ন্যাচারাল প্রসেসে তেল ছাড়া আমি আমের চাটনিটা বানিয়ে ফেলছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সল্ট। এই সল্টটাও ডিপেন্ড করবে, একটু টেস্ট করে খেয়ে দেখতে হবে যে আমের টক ভাবটা কতটা ঠিকঠাক মতন হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু সল্টটা ইউজ করতে হবে। কিছু আম আছে ভীষণ টক হয়, সেই ক্ষেত্রে নুন মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আমার এই আমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসেতে। এবার আমি চলে যাচ্ছি এই আমের চাটনির স্বাদকে আরও মজাদার টেস্টি করে তোলার জন্য যে মশলাটি আমি ইউজ করব, সেই মশলাটা তোমাদের সামনে আমি এখন শেয়ার করছি। সেই মশলাটা হচ্ছে 5 ফোড়ন মশলা। কি করে আমি বানাবো সেগুলো দেখে নাও, কোয়ান্টিটিগুলো সব বলে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণের মেথি, 1 চামচ পরিমাণের চন্দনী, এটাকে অনেকে রাঁধুনিও বলে থাকে, আর 1 চামচ পরিমাণের জিরে, গোটা জিরে, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণের কালো জিরে। এই 5 রকম গোটা মশলাগুলো আমি একটা তাওয়ার উপরে সমান পরিমাণে নিয়ে নিলাম। প্রত্যেকটা মশলায় কিন্তু আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে গ্যাসের ওপরে এগুলোকে খুব ভালো করে একটু রোস্ট করে নেব।
একটু ভালো করে নেড়ে নিতে হবে যেন পুড়ে না যায়। হাই ফ্লেমে এটা করা একদমই যাবে না, খুব ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমেতে, মোটামুটি লো ফ্লেমেতেই হয়ে যায় এই কাজটা। ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটু রোস্ট করে নিচ্ছি। রোস্ট করতে করতে দেখবে একটা খুব সুন্দর 5 রকমের জিনিস মিক্সড হয়ে যাওয়ার পর ফ্রাইয়ের একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তখনই বুঝতে পারবে যে এটা খুব ভালো মতন রোস্ট হয়ে গেছে। তবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে গন্ধটা অন্যরকম হয়ে যাবে, খেতেও কিন্তু তেতো ভাব চলে আসবে। আমার এই মশলাটা একদম রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, ক্লোজ করে দেখাচ্ছি, বুঝতেই পারছো একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে, তাই বলে পুড়ে যায়নি। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সচার গ্রাইন্ডারের জারে আমি আস্তে আস্তে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। আমি যে 5 ফোড়নের এই মশলাটা বানাচ্ছি, এই 5 ফোড়নের মশলাটা কিন্তু আচারেও কিন্তু দিতে হয়। এই 5 ফোড়নের মশলা 5 রকম জিনিসগুলো সমান পরিমাণে দিয়ে রোস্ট করে নিয়ে হাফ ডাস্ট করে কুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, আরও আমলকির আচার বলো, সব কিছুতে দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তাই আমি আজকে তোমাদের সামনে আচারের রেসিপির মশলাটাও কিন্তু শেয়ার করলাম। আমার এই 5 ফোড়ন গুঁড়োটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব প্লেটে। একদম মিহি ডাস্ট করিনি, অল্প একটু দানা দানা মতন আছে, তাতে আচারেও আমি এটা ইউজ করতে পারবো, আবার চাটনিতেও আমি এটা দিতে পারবো। এই মশলাটা কিন্তু 1 বছর মতন খুব ভালো থাকবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে পরে। আচার বানানোর সময়তেই এই মশলাটা ইউজ করা যাবে। এর সঙ্গে অ্যাড করতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু পারফেক্ট আচারের মশলা একদম রেডি। এদিকে মশলা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আমের চাটনিটা এবার তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর একদম ন্যাচারাল কালার, ট্রান্সপারেন্ট একদম আমের চাটনি তৈরি করে ফেলেছি। ইভেন কাঁচা আমের যে স্মেলটা, সেটাও কিন্তু একদম পারফেক্টভাবে এই চাটনিটাতে বজায় রাখা হয়েছে। তেল ছাড়া এই চাটনিটা কিন্তু অসাধারণ খেতে। যারা ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য কিন্তু খুব উপকারী। আর গরমকালে এই চাটনিটা খেলে পরে রোদ্দুরটাও কিন্তু লাগবে না। গরমকালে ভাতের পাতে, রুটির সাথে, পরোটার সাথে এই আমের চাটনিটা খেতে অসাধারণ লাগে। তোমরাও খেয়ে দেখবে বানিয়ে কেমন লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদেরকে অনেক অনেক এই ভিডিওটা আমার শেয়ার করবে। এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যে সমস্ত নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের কাছে এসে উপস্থিত হব। ততক্ষণের জন্য বাই বাই।